নমস্কার। কথা দিয়ে কথা রাখার জন্য কাল থেকে অক্লান্ত পরিশ্রম করে আমি আসন্ন বিধানসভা নির্বাচনের আমাদের প্রিয় নেতা নেত্রীদের খাদ্যাভ্যাস বা এই ভোট প্রচার পর্বে তাদের খাদ্যাভ্যাসের যে একটা তুলনামূলক একটা স্টাডি আমরা বা ডাটা কালেকশন শুরু করেছিলাম, সেটার প্রথম পর্বে আমরা আজকে বিজেপি প্রার্থী, শিবপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের খাবার দাবার নিয়ে একটু আলোচনা করব। এই খাবার দাবার সম্পর্কিত যে তথ্য তা আমরা পাচ্ছি আমাদের সকলের প্রিয় এগিয়ে রাখার চ্যানেল এবিপি আনন্দ থেকে। এবিপি আনন্দের অজ্ঞাত সারে আমাকে এই যে হেল্প ওনারা করেছেন, তার জন্য ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ। এভাবেই ওনারা বিভিন্নভাবে ভোটের যে সমস্ত রাজনৈতিক নেতানেত্রীরা ভোটে কন্টেস্ট করছেন তাদের খাদ্যাভ্যাস এবং তাদের খাবার দাবারগুলি ঠিক থালায় সাজিয়ে উপযুক্ত ছবি সমেত আমাদেরকে দেখান, তাহলে আমরা সেটাকে দেখে আমরা ভবিষ্যতে তার খাদ্যাভ্যাসের উপর নির্ভর করে কোনো রকমভাবে ভোটের রেজাল্ট কিছু পরিবর্তন হচ্ছে কিনা বা কেউ খাদ্যাভ্যাস চেঞ্জ করে ভোট ভাগ্য পরিবর্তন করতে চাইছেন কিনা সেটা আমরা ভবিষ্যতে জানতে পারবো। তো আজকে আমরা রুদ্রনীলদার 2021 সালের যে ভোট প্রচারের খাবার এবং 2026 সালে যে ভোট প্রচারের খাবার, সেই দুটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাতে ওনার ভোট ভাগ্য কিছু পরিবর্তন ঘটবে কিনা সেটা তো আমাদের ভোটের রেজাল্টের দিনই জানা যাবে। পুরো ভিডিওটি দেখুন, ধন্যবাদ। 2021 সালে ভোট প্রচারের সময় রুদ্রনীলদার খাবার ছিল ভাত, লাল শাক ভাজা, বেগুন ভাজা, ডাল, লাউ বড়ি, আলু পটলের তরকারি, সঙ্গে আর মাছের ঝোল। এই 2026 সালে ভোট প্রচারের সময় রুদ্রনীলদার খাবার কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। সেই পরিবর্তনের মধ্যে যেটা রয়েছে তা হলো আর মাছের পরিবর্তে উনি এখন খাচ্ছেন কাতলা মাছ ভাজা, শুক্তো, বেগুন ভাজা, পটল আলু ভাজা ও মুগের ডাল। আলু পটলের তরকারি বাদ গেছে এবং আরও একটা দুটি পদ পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের সাথে কি তার ভোট ভাগ্য পরিবর্তিত হবে না হবে না সেটাই এখন দেখার। অনেক শুভেচ্ছা রুদ্রনীলদাকে, ধন্যবাদ।